বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও কি ইতিহাস গড়বে, নাকি ইউরোপের অন্যতম শৃঙ্খলাবদ্ধ দল সুইজারল্যান্ড এবার মেসিদের বিশ্বকাপের স্বপ্ন ভেঙে দেবে? 2014 সালের সেই নাটকীয় লড়াইয়ের পর আবারও বিশ্বকাপে মুখোমুখি দুই দল। কার হাতে উঠবে শেষ পর্যন্ত সেমিফাইনালের টিকিট? আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বকাপ 2026-এর অন্যতম গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে থাকছে দুই দলের বর্তমান ফর্ম, সম্ভাব্য একাদশ, ট্যাকটিক্যাল বিশ্লেষণ, এক্স ফ্যাক্টর এবং আমার স্কোর প্রেডিকশন। বিশ্বকাপে এখন আর কোনো ম্যাচই সহজ নয়। আর্জেন্টিনার পথ চলা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ পর্বে টানা 3টি ম্যাচ জয়ের পর নকআউটে প্রথম। কেপ ভার্দের বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়ে লিওনেল স্কালোনির দল। ম্যাচটি নির্ধারিত সময়ে সমতায় শেষ হলেও অতিরিক্ত সময়ে 3-2 ব্যবধানের কঠিন জয় তুলে নেয় আলবিসেলেস্তারা। এই ম্যাচে দেখিয়ে দিয়েছে বিশ্বকাপ নকআউটে কোনো প্রতিপক্ষই হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে কঠিন ম্যাচ জিতলেও আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের মানসিক দৃঢ়তা। 16-র এই লড়াইয়ে শুরুটা ছিল পুরোপুরি মিশরের। মোহাম্মদ সালার নেতৃত্বে মিশর আক্রমণের পর আক্রমণ চালিয়ে মাত্র কয়েক মিনিটে 2-0 ব্যবধানে এগিয়ে যায়। পুরো স্টেডিয়াম তখন হতবাক, মনে হচ্ছিল এবার বুঝি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিদায় নিশ্চিত। এরপর আসে সবচেয়ে নাটকীয় মুহূর্ত। আর্জেন্টিনা একটি পেনাল্টি পায়, বলের সামনে দাঁড়ান লিওনেল মেসি। সবাই নিশ্চিত এটি হবে নিশ্চিত গোল, কিন্তু অবিশ্বাস্যভাবে মেসির শট রুখে দেন মিশরের গোলরক্ষক। পুরো স্টেডিয়াম স্তব্ধ। অনেকেই তখন ভেবেছিলেন আজ হয়তো আর্জেন্টিনার দিন নয়, আজ আর্জেন্টিনার বিদায়ের দিন। কিন্তু চ্যাম্পিয়নরা তো আর হেরে যাওয়ার পাত্র নয়। এখানেই চ্যাম্পিয়ন আর সাধারণ দলের পার্থক্য। মেসি পেনাল্টি মিসের পরেও আর্জেন্টিনা ভেঙে পড়েনি, বরং আরও আক্রমণাত্মক হয়ে মিডফিল্ডে অ্যানজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার, ডিপল ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন। এরপর শুরু হয় ইতিহাস। প্রথম গোল, ম্যাচে ফেরে আর্জেন্টিনা। দ্বিতীয় গোল, স্কোর 2-2। মিশরের আত্মবিশ্বাসে বড় ধাক্কা। আর শেষের দিকে আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত, তৃতীয় গোল। পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। 2-0 থেকে 3-2 অবিশ্বাস্য কামব্যাক সম্পূর্ণ করে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে ব্যাডলাক মিশরের 2 গোলের লিড ধরে রাখতে না পারা তাদের জন্য বড় হতাশা। বিশেষ করে মোহাম্মদ সালাহ দল দুর্দান্ত শুরু করে শেষ পর্যন্ত ম্যাচে নিজেদের করে নিতে পারেনি। তবে মিশর লড়াই করেছে, সাহস দেখিয়েছে, পুরো ম্যাচ জুড়ে বিশ্ব চ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষায় ফেলেছে। আর মেসি পেনাল্টি মিস করেছে, কিন্তু কিংবদন্তির আসল পরিচয় হলো একটি ভুলের পর দলকে ভেঙে না পড়তে দেওয়া। শেষ পর্যন্ত আর্জেন্টিনা দলগত ফুটবল খেলে স্মরণীয় জয় তুলে নিয়েছে। এটাই বিশ্ব চ্যাম্পিয়নদের পরিচয়। তারা পড়ে যায় কিন্তু উঠে দাঁড়াতে জানে। তারা পিছিয়ে পড়ে কিন্তু শেষ বাঁশি বাজানো পর্যন্ত লড়াই ছাড়ে না। এখন আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে, সামনে অপেক্ষা করছে আরও এক কঠিন চ্যালেঞ্জ। অন্যদিকে সুইজারল্যান্ড এসেছে একেবারেই ভিন্ন পথে। রাউন্ড অফ 32-তে আলজেরিয়াকে 2-0 গোলে হারায় তারা। এরপর কলম্বিয়ার বিপক্ষে 120 মিনিট গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে 4-3 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সুইজারল্যান্ড। গোলরক্ষক গ্রেগর কোবেলের অসাধারণ সেভ ছিল সেই ম্যাচের টার্নিং পয়েন্ট। গ্রানিট জাকা পুরো মিডফিল্ড নিয়ন্ত্রণ করেন। ম্যানুয়েল আকেনজি ডিফেন্ডের নেতা। ব্রিল এমবেলো কাউন্টার অ্যাটাকে খুবই বিপজ্জনক, খুবই দক্ষ, যে কোনো সময় ঘটাতে পারে অঘটন। ডান অ্যান্দোয়ের গতি, গ্রেগর কোবেলের গোলকিপিং আর্জেন্টিনাকে ভোগাতে পারে। দুই দলের আগে একাধিক মুখোমুখি হয়েছে। বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় ম্যাচ ছিল 2014 সালে ব্রাজিল বিশ্বকাপ। রাউন্ড অফ 16-এ 120 মিনিটের লড়াই শেষে অ্যাঞ্জেল ডি মেরিয়ার গোলে 1-0 ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। সেই ম্যাচে সুইজারল্যান্ডও শেষ মুহূর্ত পর্যন্ত আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেলেছিল। ট্যাকটিক্যাল বিশ্লেষণ, আর্জেন্টিনা চেষ্টা করবে বল দখলে, ধীরে ধীরে আক্রমণ করতে। লিওনেল মেসি নিচে নেমে বল তৈরি করবেন। আলভারেজ, লাউতারা ডিফেন্স থাকা জায়গা কাজে লাগানোর চেষ্টা করবে। অন্যদিকে সুইজারল্যান্ড সম্ভবত লো ব্লক ডিফেন্স খেলবে। দ্রুত কাউন্টার অ্যাটাকে গোল দেওয়ার চেষ্টা করবে আর্জেন্টিনা জাল। যদি ম্যাচ দীর্ঘ সময় গোলশূন্য থাকে তাহলে চাপ বাড়বে আর্জেন্টিনার উপর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন বিশ্বকাপের ম্যাচ